সত্যি সত্যি শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে কি হবে? তাকে জেলে যেতে হবে, এটাই তো স্বাভাবিক। তাকে আত্মসমর্পণ করতে হবে। আদালত পর্যন্ত যাওয়ার যদি সুযোগ পান তাহলে আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন, অথবা এয়ারপোর্টে কিংবা যে রাস্তাতেই তিনি দেশের গণ্ডিতে প্রবেশ করেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হবে। এই ব্যাপারটাই তো সত্য। এটা নিয়ে নতুন করে সরকারের মন্ত্রীর তো কিছু বলার থাকার কথা নয় যে শেখ হাসিনা ফিরলে তাকে কি করতে হবে। শেখ হাসিনা নিজে থেকে ফিরতে চাওয়ার প্রেক্ষিতেই মূলত আলোচনাগুলো বিস্তৃত হয়েছে। চতুর্দিকে নানা রকমের আলোচনা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার এই রিপোর্ট করা হচ্ছে এবং রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে সেটা নিয়ে আবার পাল্টা রিপোর্টও হচ্ছে। এরই মাঝে গতকালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ তিনি শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে আবারও কথা বলেছেন এবং সেখানে তিনি যেটা বলছেন আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটা বলছেন, এই দুই কথার মধ্যে আমরা বেশ খানিকটা ফারাক দেখতে পাচ্ছি। শামা উবায়েদের কথার মধ্যে এক ধরনের বাস্তবতা রয়েছে, কিন্তু চিফ প্রসিকিউটর যে আইনের কথাটা বলেছেন, আইনের এক ধরনের বলা যায় যে দোহাই দিয়েছেন, সেটাকে অন্যরকম মনে হয়েছে। মানে সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির দুই রকমের মন্তব্য আমাদেরকে আরও বেশি কনফিউজ করছে যে এই ইস্যুতে সরকারের প্রকৃত ভাবনাটা কি। শেখ হাসিনা দেশে ফিরলে এক্স্যাক্টলি তাকে কি করতে হবে, কি বলছেন শামা উবায়েদ, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরার প্রসঙ্গ, এই আলোচনা যেন থামছেই না, বরং আলোচনা দীর্ঘায়িত হচ্ছে, আলোচনা নানাভাবে স্প্রেড করছে। শেখ হাসিনার ফেরার ব্যাপারে ভারতের সহযোগিতা আছে কিনা, ইন্ধন আছে কিনা, যুক্তরাষ্ট্রের এ ব্যাপারে ভূমিকাটা শেষ পর্যন্ত কি হবে, শেখ হাসিনা কোন সাহসে তিনি নিজে থেকে দেশে ফেরার কথাটা বলছেন, এমনি এমনি ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য নিশ্চয়ই তিনি দেশে ফিরতে চাইছেন না, এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। এরই মাঝে শামা উবায়েদ বলেছেন যেটা, সেটা নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখলেই, আমাদের সময়ের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শেখ হাসিনা ফিরলে তাকে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে যে আত্মসমর্পণ কোথায় করবেন? পুলিশের কাছে নাকি আদালতে? তিনি কি আত্মসমর্পণ করার স্কোপ পাবেন? ধরা যাক বিমানবন্দরে তিনি এসে নামলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তাকে বিমানবন্দরের ইমিগ্রেশন কি পার হতে দেয়া হবে, মানে স্বাধীনভাবে, নাকি বিমান থেকে নেমে ইমিগ্রেশন পর্যন্ত আসার ওই পথটাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখা হবে এবং তাকে ইমিগ্রেশন থেকেই গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে উঠিয়ে সরাসরি কারাগারে পাঠানো হবে? সেই ক্ষেত্রে কারাগারটা কোনটা হবে? 111-এর সময় আমরা দেখেছিলাম শেখ হাসিনা এবং খালেদা জিয়ার জন্য সংসদ এলাকায় দুইটি বিল্ডিংকে বিশেষ কারাগার ঘোষণা করা হয়েছিল। সেখানে একটাতে খালেদা জিয়াকে রাখা হয়েছিল, একটাতে শেখ হাসিনাকে রাখা হয়েছিল। সেরকমই কোনো একটা বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করা হবে, নাকি টুঙ্গিপাড়ার শেখ হাসিনার বাড়িকেই বিশেষ কারাগার ঘোষণা করা হবে, নাকি ধানমন্ডির সুধা সদন সেটা মেরামত করে বাসযোগ্য করে সেখানেই বিশেষ কারাগার ঘোষণা করা হবে? এই প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো এই কারণেই আসছে যে শামা উবায়েদের যে বক্তব্য, সেই বক্তব্যে এক ধরনের আভাস পাওয়া যায় যে শেখ হাসিনার ফেরার ব্যাপারে, নিজে থেকে ফেরার ব্যাপারে সরকারের দ্বিমত নেই। কিন্তু চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি দুদিন আগে বলেছেন যে শেখ হাসিনার ফেরাটা নিজের ইচ্ছায় ফেরা সম্ভব নয় এবং আইনি বাধার কথা বলেছেন, আইনের অজুহাত দিয়েছিলেন। তিনি বলছেন শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি,
তাকে যদি আসতেই হয় তাহলে ভারত সরকারের মাধ্যমে আসতে হবে, অর্থাৎ ভারত সরকার তাকে গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নিজে থেকে দেশে ফেরার কোনো স্কোপ নেই তার, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। তার মানে শামা ওবায়েদ এবং চিফ প্রসিকিউটরের বক্তব্য দুই ধরনের মনে হয়েছে। চিফ প্রসিকিউটরের বক্তব্যে স্পষ্ট যে শেখ হাসিনার নিজে থেকে ফেরার কোনো অপশন নেই, সুতরাং তাকে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে এই প্রসঙ্গ আসছে না, মানে তাকে গ্রেপ্তার করেই আনা হবে, সুতরাং গ্রেপ্তার করে এনে তাকে তো কারাগারেই রাখা হবে, এখানে আত্মসমর্পণের প্রসঙ্গ নেই। কিন্তু শামা ওবায়েদ আত্মসমর্পণের কথা বলছেন, তার কথায় আভাস মিলছে যে শেখ হাসিনা একা ফিরতে চাইছেন, যেটা অর্থাৎ নেতাদের নিয়ে ফিরতে চাইছেন নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে, সেটাতে সরকারের দ্বিমত নেই। প্রকৃতই কি তাই? কি বলছেন শামা ওবায়েদ? চলুন একটু ভেতরে যায়। শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে। দেশে ফিরলে, তাকে দেশে নিয়ে আসলে, গ্রেপ্তার করে নিয়ে আসলে বলেননি, দেশে ফিরলে বলেছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে সেই কথাও বলেছেন। এটা তো আছেই, এটা তো ইউনূস সরকারের আমল থেকেই আছে। বর্তমান সরকারও ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে সেই অনুরোধ জানিয়েছে, চিঠি দিয়েছে। গত এপ্রিল মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফর করেন, তখন পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের যে চাওয়া, সেই চাওয়াটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। আবারও বলছি, যদি আত্মসমর্পণ করেন তার মানে তাকে নিজে আসতে হবে, এসে কোনো একটা জায়গায় আত্মসমর্পণ করতে হবে। হতে পারে সেটা থানায়, কিংবা হতে পারে সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আত্মসমর্পণটা তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করবে। কিন্তু গ্রেপ্তার আর আত্মসমর্পণ এই দুইটার মধ্যে একটা বিস্তর আকাশ পাতাল তফাৎ রয়েছে। সেটাই মূলত আলোচনা করে বোঝাতে চাইছি যে চিফ প্রসিকিউটর যেটা বলছেন, তার ফেরার কোনো অ্যাবিলিটি নেই, তিনি নিজে ফিরতে পারবেন না, আইনি বাধ্যবাধকতা রয়েছে, তাকে গ্রেপ্তার করে আনতে হবে এবং ভারত গ্রেপ্তারকৃত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। প্রতিমন্ত্রী স্পষ্ট বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে সরকার প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী অগ্রসর হবে। খুবই ভালো কথা। তিনি বলেন যে শেখ হাসিনা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্যের বিষয়ে সরকারের বিবেচনা করার কিছু নেই। অর্থাৎ শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্য ব্যাপারে কোনো মন্তব্য তিনি করতে চান না, কারণ শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কি না, মানে ভারতেই দিল্লিতে আছেন, দিল্লিতে কূটনৈতিক মিশনে গিয়ে বললেন যে আমি আত্মসমর্পণ করলাম, সেটা করতে পারেন কিনা। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কিভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন সেটা তার নিজস্ব ব্যাপার। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। শেখ হাসিনা কোথায় আত্মসমর্পণ করবেন, কিভাবে করবেন, সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার, সেটি আমাদের ব্যাপার নয়। সে যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো বিবেচনার বিষয় নেই। প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে ভারতকে এবং সেই প্রসেস চলছে, সেই কথাটা বললাম, বারবার বলেছেন তিনি। এই প্রসেস যে চলছে এটা শামা ওবায়েদ গত দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে কয়েকবার বলেছেন। এই প্রসেস সহজ না, ভারত এখন পর্যন্ত রাজি হয়নি, ভারতকে রাজি করানোও সম্ভব না, এটা নিশ্চিত। এটা নিশ্চিতই বলা যায় যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ধরা যাক ভারতের আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি ক্ষমতা হারালো, তাহলে কারা ক্ষমতায় আসবে? ভারতে দুইটা বৃহৎ দল, বিজেপি এবং কংগ্রেস। যদিও ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেটা দেখা যাচ্ছে, তাতে বিজেপি আবার ক্ষমতায় আসবে। ধরে নিলাম তর্কের খাতিরে যে কংগ্রেস ক্ষমতায় আসলো, তাহলে কি ভারতের রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হবে? একেবারেই হবে না, কারণ ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটা সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে আশ্রয় দিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজেপির চাইতে অনেক বেশি ঘরোয়া আত্মীয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কংগ্রেস। কংগ্রেসের সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী, সবার সঙ্গে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের একেবারেই ব্যক্তিগত সম্পর্ক। সাবেক রাষ্ট্রপতি ভারতের প্রণব মুখার্জি
যার বাড়িতে শেখ হাসিনা ৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যার বাড়িতে এসে ভারতে কিন্তু ছিলেন দীর্ঘ সময়। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ইস্যুতে ভারতের যে নীতি, সেই নীতি পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়ার ঘটনাটা যতবারই ঘটাক না কেন, এটা হবে না। শেখ হাসিনা যদি নিজে থেকে আসেন তাহলে আপত্তিটা কোথায়? তার যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তার ফেরা, তাকে আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি, তাকে আমরা গ্রেপ্তার করে আনতে চাচ্ছি, এবং সেই প্রসেসটা ডিলে হচ্ছে, অথচ শেখ হাসিনা নিজেই বলছেন ডিসেম্বরে তিনি আসতে চান। তাহলে আপত্তি কোথায়? তাহলে চিফ প্রসিকিউটরের আইনের এই ব্যাপারগুলো, মানে কাগজপত্র, ডকুমেন্টস, এগুলো দেখানোর ব্যাপার কোত্থেকে আসলো? বরং তো সবার খুশি হওয়ার কথা যে যাকে ফিরিয়ে আনার চেষ্টাটা দীর্ঘায়িত হচ্ছে, তিনি নিজেই আসতে চাচ্ছেন। ওয়েল অ্যান্ড গুড, তাকে আসার পরে গ্রেপ্তার করে জেলে নেওয়া হবে, তারপরে তার দণ্ড কার্যকর হবে কিংবা আপিল করার সুযোগ পাবেন। কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখছি। শেখ হাসিনার ফেরার ঘোষণার পরে সরকারের মধ্যেও যেমন ইনডিসিশন দেখছি, তেমনি বিরোধী দলের মধ্যেও এক ধরনের অস্থিরতা দেখছি। বিশেষ করে সরকারকে অতটা মানে কি বলবো যে অতটা পাজেল হয়ে গেছে সেটা মনে হচ্ছে না, কিন্তু বিরোধী দল অনেক বেশি পাজেল হয়ে গেছে। এনসিপি এবং জামাতের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। হতাশাটা এটা যে যাকে ফিরিয়ে আনার জন্য এত কথা বলছেন তারা, সে যখন নিজেই ফিরতে চাচ্ছেন, তার মানে ডালমে কুস কালা হ্যাঁ, ডালমে কুচ কালা হ্যাঁ, এই ব্যাপারটা নিশ্চয়ই এখন যারা বিরোধী দল তারা প্রত্যাশা করবেন না। সেই কারণেই এক ধরনের মানে অদৃশ্য ভীতি কাজ করার ব্যাপারটাও কারো কারো কথার মধ্যে ইঙ্গিতে বোঝা যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় শামা ওবায়দের বক্তব্যটা, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরার সুযোগ দেওয়ার পরে আত্মসমর্পণ তিনি করবেন, এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরতে দেয়া হবে, এটা প্রতীয়মান হয়, এটা সঠিক, এটা সরকারের অবস্থান? নাকি চিফ প্রসিকিউটর যে আইনের ধারা বলছেন যে তার নিজে থেকে ফেরার কোনো অপশন নেই, তাকে গ্রেপ্তার হয়েই ফিরতে হবে, সেটা সরকারের অবস্থান? কোনটা প্রকৃতভাবে সরকারের অবস্থান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।